আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি আইনগতভাবেই দেখা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন। একই সাথে দ্রুততম সময়ের মধ্যেই সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া হবে বলেও জানান তিনি। আদিত্য মামুনের রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সোমবার সকালে প্রথমবারের মতো দলের প্রধান কার্যালয়ে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিঃসন্দেহে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, নতুন বাংলাদেশের জন্য কাজ করছে সরকার। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং অতি অল্প সময়ের মধ্যেই তিনি যে দেশের মানুষের মধ্যে যে একটা অবস্থান করে নিয়েছেন, যে তিনি কাজ করে শুরু করেছেন এবং কাজ করবেন এবং তার বিভিন্ন কর্মপদ্ধতিতে সেটাই প্রমাণিত হচ্ছে। সরকার সফল হবে বাংলাদেশকে তার ইচ্ছিত লক্ষ্যে নিয়ে যেতে। নিয়মের বাধ্যবাধকতা থাকায় সিটি কর্পোরেশনে প্রশাসন নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন হবে। কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। পরে প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও আওয়ামী লীগের কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ। দলীয় কার্যালয় খোলার ঘটনা আইনিভাবেই দেখা হবে। আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে দেখা হবে। এছাড়া সংরক্ষিত নারী আসনে দলের সাথে সম্পৃক্ত ও সংগ্রামী নারীদের প্রাধান্য দেওয়া হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা দলের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদেরকে প্রাধান্য। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।